কোন সূরা নিয়ে আলোচনা করতেছি? সূরা আসর। কোন সূরা? আচ্ছা আচ্ছা, এর ক্রমিক নম্বর কত? 100। আচ্ছা, আসরটা বোঝানোর আগে তাহলে বুঝতে হবে এর আগের সূরা 102 নম্বর সূরা। ওই সূরার নাম সূরা তাকাসুর। ওই সূরার নাম কি? তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ ওই সূরার তাকাসুরের মধ্যে আল্লাহ বলতেছেন শেষে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছে সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। 102 নম্বর সূরার একেবারে শেষের আয়াত 103 নম্বর সূরা আবার শুরু হলো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 102 এবং 103 সূরার মধ্যে কি মুনাসিবাত? মুফাসসিরিন ইকরামগণ বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, আকবারু নিয়ামাতিন মিন নুআমিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে তার বান্দাকে যত নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, ওই নিয়ামতের নাম হলো আসর, ওই নিয়ামতের নাম হচ্ছে সময়। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি তার তাফসীরে কবীরের মধ্যে এক সালফে সালিহিন, এক বুজুর্গ, এক আল্লাহওয়ালার ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, সূরা আসর আমি অনেকবার পড়লাম কিন্তু আমি এর অর্থ বুঝতে পারি না। তাআল্লামতু মা'না হাদিহি সূরা মিন বাঈ'ইস সালজ। আমি সূরা আসর পড়লাম কিন্তু আমি এর অর্থ বুঝি না, আমি এর অর্থ হৃদয়ঙ্গম করতে পারছিলাম না। অবশেষে আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে তাআল্লামতু মা'না সূরা মিনহা তাআল্লামতু মা'না হাদিহি সূরা মিন বাঈ'ইস সালজ। আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরা আসরের ব্যাখ্যাটা আমি সুন্দর করে বুঝে নিলাম। উনি বলেন, আমি বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে গিয়ে দেখি ওই বরফ বিক্রেতা কানা ইয়াসিহু ইয়াকুল, ওই বরফ বিক্রেতা বাজারের মধ্যে চিৎকার দিয়ে বলতেছে, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি। তোমরা ওই ব্যক্তির প্রতি দয়া করো, তোমরা ওই ব্যক্তির প্রতি তোমরা রহম করো, তোমরা ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, যার পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে, তোমরা তার প্রতি দয়া করো। ওই বুজুর্গ বলেন, ওই আল্লাহওয়ালা বলেন, আমি বাজার ঘুরলাম, বাজার ঘুরে এসে আমি যখন আবার তার কাছে দাঁড়ালাম, এসে দেখলাম যে বরফ দেখেছিলাম সেই বরফ আর নাই, একেবারে অল্প বরফ হয়ে গিয়েছে। আমার তখন মনের মধ্যে আল্লাহ তাআলা আমার হৃদয়ের কপাটের দুয়ার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। আল্লাহ তাআলা আমাকে কোরআনে কারীমের এই সূরা বুঝার সক্ষমতা আল্লাহ তাআলা দান করলেন। আমি তো তখন মনে করে নিলাম এই ব্যক্তির বরফ বিক্রেতার সবচেয়ে বরফ পুঁজির নাম, তার নাম হলো সময়। কারণ সময়ের মধ্যে
যদি বরফটা বিক্রি করতে পারে তাহলে তার বরফটা মানুষে কিনবে, আর সময়ের পরে বরফটার বরফ থাকবে না, সেইটা পানি হয়ে যাবে। সুতরাং পানি যদি হয়ে যায় তাহলে মানুষ তো বরফ আর ওই টাকা দিয়ে তো তার বরফ কিনবে না। আমার আপনার জীবনের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেটাকেই কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। জোরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।